নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে আপনাদের সাথে যে রেসিপিটি আমি শেয়ার করব তা মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক মুঠো চাল প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো যেহেতু ভালোভাবে ভিজে গেছে তাই চালগুলোকে আমি জল থেকে ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি একদম সামান্য ওই একটি ছোট বাটির হাফ বাটিরও কম ছোট চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তবে খোসাগুলো কিন্তু ছাড়াইনি। জল থেকে ছেঁকে নেওয়া চাল আর চিংড়ি মাছগুলোকে এবার আমি বেটে নিচ্ছি। এটাকে কিন্তু শিলের মধ্যেই বাটতে হবে, মিক্সিতে বাটলে কিন্তু হবে না। আর এই চাল আর চিংড়ি মাছকে কিন্তু একদম মসৃণ করে বেটে নিতে হবে, একটুও যেন না গোটা গোটা থাকে। দেখুন একদম মসৃণ করে এটাকে আমি বেটে নিয়েছি। আর বাটার সময় আমি কিন্তু কোনো জল দিইনি, জলবিহীনই বেটেছি। আর জল দিয়ে বাটলে তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, তখন অসুবিধে হবে রান্না করতে। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চলুন এবার মশলাটা রেডি করে নিই। তার জন্য একটি মিক্সির জারে 7 থেকে 8 কোয়া রসুন আর 3 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি। আদাটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো কুচি। আর এখানে দেখুন 1 টিস্পুন গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা প্রায় 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছেঁকে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে বাটতে সুবিধে হয়। এবার ঢাকা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। চলুন মশলাটাও বাটা হয়ে গেছে, এই যে দেখুন। এবার ঢাকা দিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখছি যাতে মশলার গন্ধটা না বেরিয়ে যায়। এদিকে গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওই ধরুন 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলার সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ চিংড়ি মাছের এই পেস্টটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে অল্প করে ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণটা চিংড়ি মাছের পেস্টের মধ্যে ভালো করে মিশে যায়। তবে খুব বেশিক্ষণ ফেটাবো না, তাহলে কিন্তু এই পেস্টটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন এটা ফেটিয়ে নিয়েছি ওই জাস্ট 15-20 সেকেন্ড মতো। এদিকে আমাদের মশলাও কষানো হয়ে গেছে। ধারে ধারে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এই রেসিপি বানানোর জন্য চেষ্টা করবেন একটু গভীর কড়াই নেওয়ার, তাতে কিন্তু এই রেসিপি বানাতে সুবিধে হবে। এবার জলটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। যখন ঝোলটা একদম ভালোভাবে ফুটে উঠবে তখনই এই মণ্ড থেকে একটু একটু করে নিয়ে ছোট ছোট বড়ির আকারে এই ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটা বড়ির ওপর আর একটা বড়ি দিয়ে দেবেন না, কড়াইয়ের ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে বড়িগুলো দিয়ে দেবেন। আর এইভাবে আমি সমস্ত বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই যে লাস্ট বড়িটাও দিয়ে দিলাম। আর একটা কথা, বড়িগুলো দেওয়ার সাথে সাথে খুন্তি দেবেন না, তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পরে দেখবেন বড়িগুলো এইভাবে ওপরের দিকে ভাসতে শুরু করেছে। যখন এইভাবে ওপরের দিকে বড়িগুলো ভেসে উঠবে তখনই খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি, যাতে বড়িগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে আর বড়িটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
শাহি গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।